ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন আমার সেই জার্মুল গাছের জানুয়ারি মাসে যে জার্মুল গাছের ট্রিটমেন্ট, কী কী ট্রিটমেন্ট আমি করেছি সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে আমি দেখাবো। এবং এই জানুয়ারি মাসে এখন যে কী স্প্রে করছি এবং আগেও কী স্প্রে করেছি সেই সব বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং এই জানুয়ারি মাসের যে ট্রিটমেন্ট, জারমুল গাছের যে ট্রিটমেন্ট, সেটা আমি পুরো টানা আমি জানুয়ারি মাস করেছি। যেটা হচ্ছে ফার্স্ট আমি 0050 গাছের স্প্রে করেছি এবং গাছের গোড়ায় ফসফেট এবং লাল পটাশ কিছুটা ইউজ করেছি। এবং এই 0050 ইউজ দুবার রিপিট করেছি, 10 দিনের গ্যাপে গ্যাপে দুবার রিপিট করেছি। তারপরে আমি ইউজ করলাম বুস্টার 2। এবং এই বুস্টার 2টি হচ্ছে গাছের একটি হরমোন, মানে এইটি দারুণ কাজ করে। আগের বছরও আমি এই জার্মুল গাছে বুস্টার 2 ইউজ করে দেখেছি, দারুণ রেজাল্ট পেয়েছি, দারুণ। এবং এই বুস্টার 2 এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ফোঁটা। এটি বেশি দেবেন না, জাস্ট 1 ফোঁটাই দেবেন, কারণ বেশি দিলে এই গাছের পাতা ঝরে যেতে পারে বা পুড়ে যেতে পারে, গাছটা মারা যেতেও পারে। কারণ এটি একটি খুব মানে শক্তিশালী বুস্টার, মানে সেই কারণের জন্য এটি 1 ফোঁটাই দেবেন। এবং এটা আমি 10 দিনের গ্যাপে রিপিট করেছি আরও একবার। এবং এই রিপিট করার মাঝে তারপরেও আমি লাস্ট যেটা এখন আমি যেটা ইউজ করছি, সেটা হচ্ছে বিকসুল। এবং এই বিকসুলটা হচ্ছে একটি ভিটামিন এবং এই জার্মুল গাছের দারুণ কাজে করে। আগের বছর আমি ইউজ করেছি এবং এর ডোজ হচ্ছে ওষুধের দোকানে বিকসুল বললেই দিয়ে দেবে, 3 টাকা দাম নেবে। এবং সেই একটা বিকসুল আমি 1.5 লিটার জলে মিশিয়েছি। মানে যে একটি ক্যাপসুল, তো ক্যাপসুলের খাম থেকে গুঁড়োগুলো জলে মিশাতে হবে, ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ঝাঁকিয়ে তারপরে গাছগুলোকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এবং শুধু গাছের পাতা না, গাছের ডালও ভিজাতে হবে। জারমুল গাছের ডাল থেকেই ফুলটা আসে। এবং ভালো করে ভিজিয়ে দেওয়ার পরে এখন এটা হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট আমার। আমি ফার্স্ট তাহলে 0050 গাছে স্প্রে করেছি, তারপরে করলাম বুস্টার 2 দুবার রিপিট করেছি। এবং এখন তারপরে ইউজ করছি আমি, এটা হচ্ছে বিকসুল। যে বিকসুলটার কাজ হচ্ছে ভিটামিন, যেটা গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছের ফুল বৃদ্ধি করতেও সাহায্য করে। এবং এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছি, এইগুলো আমার নিজে হাতে করা গুটি কলম করা গাছ। এগুলো এখনও দেখা যাক, এখন এই ফার্স্ট বছর, এখনও ফুল দেয়নি কখনও। এখনও 1 বছরও হয়নি, 5-6 মাস হয়েছে। এই আগের বর্ষেই করেছি। এবার দেখা যাক এতে ফুল আসছে কি না, এবং চেষ্টাও করছি আমি। গাছ যা বড় হয়েছে তাতে দেখে মনে হচ্ছে ফুল আসবে। এবং তার আগে আমি ইউজ করলাম কিছুটা কচি পাতা ছাড়ার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড এবং কিছু বিষ তেল ইউজ করতে হবে। তা নাহলে যে কচি কচি পাতা যেগুলো গাছের বেরোয়, সেগুলো তো পোকার সবথেকে ফেভারিট খাবার। যে কারণের জন্য তার মাঝে একবার আমি বিষ তেল ইউজ করেছি। এবং এই যে ট্রিটমেন্টটা করার 10 থেকে 15 দিন বাদে এই জারমুল গাছে ফুল চলে আসবে। এবং আমার ওই বড় গাছটাতে অলরেডি ফুল চলে এসছে, এত ঝাঁকড়া, যে কারণের জন্য গাছটাতে বোঝাই যাচ্ছে না ফুলটা এসছে কিনা। এখন পাতা সবে হালকা হালকা ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে। এবং এই গাছের পাতা যখনই পুরো ঝরে যাবে, তখন ডাল থেকে পুরো ফুল বোঝা যাবে, ডালে কতটা ফুল চলে এসছে। এইটা হচ্ছে আমার রেড মিশেল জারমুল। এই গাছটি আমার কাকু গিফট করেছিলেন। এটি একটি অসাধারণ আইডি। এই রেড জারমুল যারা ভালোবাসেন ছাদ বাগানে, তারা এই রেড মিশেল জারমুলটা অবশ্যই করতে পারেন। এটা অনেক সাইজে অনেক বড়, অনেক বড়। এবং এই ট্রিটমেন্টটা করার পরে আমি আগের বছর রেজাল্ট পেয়েছি, সেই কারণের জন্য আপনাকে ভিডিওর মাধ্যমে দেখালাম। আমি এবছরও করলাম এবং এরপর রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং অলরেডি ফুল চলে এসছে। তবু আরেকবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং পরবর্তী কেমন ধরনের ভিডিও আনবো অবশ্যই